বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদন উঠে এসেছে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অপপ্রচার অপদার্থ। আমরা আরো দেখতে পাচ্ছি একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে এবং একই ভাষায় একই কায়দায় একই ধরনের স্লোগান দিয়ে জনগণ বিভ্রান্তির সৃষ্টি করছে, অশালীনভাবে আক্রমণ করছে। এটি স্পষ্ট বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের যুগে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে সুস্থ ধারা রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ এবং ছড়ানোর সাংবাদিক ভাই বোনেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে প্রথম হয়েছে, ফলে তাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তরায় সৃষ্টি করতে পারে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে প্রথম তো হয়েছে গত 26শে জানুয়ারি নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনের মোট 81টি স্থানীয় সংস্থার 55,000-এরও বেশি স্থানীয় পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকে 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে এক বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোন অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বর্তমান প্রেক্ষিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন কমিশনকে আমরা নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এক, পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া। যেসব সংস্থা নির্বাচনে পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে আনা। দুই, কোন কেন্দ্রে একসাথে যাতে 2 জনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা জারি করা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি শুরু থেকে রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে। 2016 সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে বিশেষ বিবৃতি, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। 2022 সালে ঘোষণা করা হয় 27 দফা, যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন। এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরীর প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে ঐতিহাসিক 31 দফা উপস্থাপন করেন জনাব তারেক রহমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব সবার আগে কিন্তু বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছিল সেই 2016 সালে। একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব সবার আগে বিএনপি দিয়েছিল। 2014 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে 5% নিয়ে আসার কথা বলেছিলেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে এবং ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এই বিষয়ে ঘোষণা দিয়েছেন। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে, আন্দোলন করেছে, তখন যারা একবারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, খালক ও বাহক ঐতিহাসিকভাবে বিএনপি
আর সেই দল থেকে নিয়ে আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারবাদী বিভ্রান্তি ও অপপ্রচার চলছে, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতা তথা ভোটাধিকারের মাধ্যমে ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক জবাবদিহিত ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আর সেই পথযাত্রায় সংস্কারের সব দল মত পথের প্রতিটি গণতান্ত্রিকভাবে রাজনৈতিক দলের সহাবস্থান, পারস্পরিক সম্মানবোধ এবং একসাথে কাঁধে কাজ করে ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত আছেন, পরিষদের আমাদের